আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। এই আহ্বানের সাথে সাথে তার জাতির লোকেরা মোমেন ও কাফের দুই দলে বিভক্ত হয়ে পরস্পর বিতর্কে লিপ্ত হয়ে গেল। সে বলল, হে আমার জাতি, তোমরা কেন ইমানের কল্যাণের পরিবর্তে আযাবের অকল্যাণকে ত্বরান্বিত করতে চাইছো? কেন তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছো না? আশা করা যায় তোমাদের উপর অনুগ্রহ করা হবে। তারা বলল, আমরা তোমাকে এবং তোমার সাথে যারা আছে তাদের সবাইকে আমাদের দুর্ভাগ্যের কারণ হিসেবেই দেখতে পাচ্ছি। তারা বলল, আমরা তোমাকে এবং তোমার সাথে যারা আছে তাদের সবাইকে আমাদের দুর্ভাগ্যের কারণ হিসেবেই দেখতে পেয়েছি। এটা শুনে সে বলল, তোমাদের শুভ সবই আল্লাহ তাআলার এখতিয়ারে। মূলত তোমরা এমন এক দল যাদের আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করা হচ্ছে। সেই শহরে ছিল এমন ৯ জন লোক যারা আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেড়াতো। সংশোধনমূলক কোনো কাজই তারা করত না। একদিন তারা একজন আরেকজনকে বলল, তোমরা আল্লাহর নামে সবাই কসম করো, আমরা রাতের বেলায় তাকে ও তার ঈমানদার সাথীদের মেরে ফেলব। অতঃপর তার উত্তরাধিকারীকে আমরা বলবো, তার পরিবার পরিজনকে হত্যা করার সময় আমরা সেখানে উপস্থিতই ছিলাম না। আমরা অবশ্যই সত্যবাদী। তারা যখন সালেহকে মারার চক্রান্ত করছিল, তখন আমিও তাকে রক্ষা করার এমন এক কৌশল বের করলাম যা তারা বিন্দুমাত্রও বুঝতে পারেনি। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।